হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিও দেখানোর পরে আমি এই ভিডিওর সম্পর্কে কিছু কথা বলবো। ওকে, চলুন ভিডিওটা দেখা যাক। হ্যালো গাইস, ইউ অল আর ভেরি মাচ ডিপ্রেসড অ্যাবাউট সাইফুদ্দিন বাদ পড়ে গেছে। ভাই, এই ডিপ্রেশনের টাইম নেই। আমি আপনাদেরকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করবো, আপনারা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যদি মাথায় বুদ্ধি থাকে, আমি খুব একটা বুদ্ধিমান না, তাহলে উত্তর মেলানোর চেষ্টা করবেন, সেখান থেকে আমি উত্তর জানার চেষ্টা করবো। আচ্ছা, মোহাম্মদ সাইফুদ্দিন তিনি সবশেষ বিপিএল কোন দলে হয়ে খেলেছেন? প্রশ্ন নাম্বার 1। মেহেদী হাসান মিরাজ সবশেষ বিপিএল এর হয়ে কোন দলের হয়ে খেলেছেন? প্রশ্ন নাম্বার 2। এবং সবশেষ বিপিএল এ যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের ক্যাপ্টেন কে ছিল? প্রশ্ন নাম্বার 3। ক্যাপ্টেন কে ছিল? সাইফুদ্দিন কার হয়ে খেলেছেন? মিরাজ কার হয়ে খেলেছেন? তাদের কেউ কি বিশ্বকাপ দলে আছেন? প্রশ্নগুলোর উত্তর দিন। যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন পেয়ে যাবেন। সো এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? সে তিনটা প্রশ্ন করছে যে সাইফুদ্দিন বিপিএল এ কোন টিমে খেলেছেন, মিরাজ বিপিএল এ কোন টিমে খেলেছেন এবং সেই টিমের ক্যাপ্টেন কে। আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। মোহাম্মদ সাইফুদ্দিন 2024-এর বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলে। মেহেদী হাসান মিরাজ তিনিও ফরচুন বরিশালের হয়ে খেলে এবং সেই দলের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। এখন তিনি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে যাচ্ছে যে তামিমকে যখন দল থেকে ছেটে ফেলা হয়েছে বা তামিমকে যখন দল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং সে অনেকগুলো কন্টেন্ট তৈরি করছে। তার কাজই হচ্ছে যত কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করা, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের যে ইমোশনাল যে বা তাদের যে আবেগকে কাজে লাগিয়ে ভিউ ব্যবসা করা, ডলার কামানো, সেটা কিন্তু তার মেইন উদ্দেশ্য। সেখানে তার কন্টেন্টে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা কিন্তু সে প্রেফার করে না। সে সবসময়ের জন্য নিজের কন্টেন্ট তৈরি করার জন্য যত ধরনের চাপাবাজি, যত ধরনের মিথ্যা সব তথ্য কিন্তু তিনি তুলে ধরেন এবং বাংলাদেশের দর্শকরা সেটাকে খুব সুন্দরভাবে খায়। ভাই, ফরচুন বরিশালের যদি মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন খেলার কারণে তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে না নেয়, তাহলে ভাই মাহমুদুল্লাহকে কেন নিয়েছে? তাহলে সৌম্য সরকারকে কেন নিয়েছে? এটা আমার প্রশ্ন তার কাছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও এই ভিডিওটা তাকে সাজেস্ট করবেন এবং তাকে প্রশ্ন করবেন যে সাইফুদ্দিন মিরাজকে যদি বরিশালে খেলার কারণে বিশ্বকাপের স্কোয়াডে না নেওয়া হয় এবং সেই দলের ক্যাপ্টেন তামিম ইকবাল হওয়ার কারণে যদি তাদেরকে বিশ্বকাপের স্কোয়াডে না নেওয়া হয়, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার তাদেরকে কেন নেওয়া হলো? ভাই, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট বাদ দেন। নিজে সাংবাদিক ছিলেন, আপনাকে তো টিভি চ্যানেলের একটা বেসরকারি টিভি চ্যানেলে কাজ করতেন। প্রথমে একটাতে কাজ করতেন, ওইখান থেকে জব শিফট করে সুইচ করে আপনি অন্য একটা জায়গায় গেলেন। যাওয়ার পরে সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হলো। আপনি এসে বাইরে এসে চাপাবাজি শুরু করে দিলেন যে আপনাকে বের করে দেওয়া হয়নি, আপনি নিজে বের হয়ে আসছেন। এখন একটা টিভি চ্যানেল তো আপনাকে নিয়ে পড়ে থাকবে না। সো তারা কোনো কিছু বলবেন, এটা নর্মাল একটা বিষয়। আপনাকে নিয়ে ভাবার টাইম তাদের নাই। আপনি এসে বলে দিলেন যে আপনি তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন আপনি নিজে স্বাধীনভাবে কাজ করার জন্য। মূলত কথাটা কি জানেন? আপনি যখন স্বাধীনভাবে কাজ করতে আসছেন ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা তৈরি হয়ে গেছে শুধুমাত্র আপনার কারণে। প্রত্যেকটা দর্শকের ব্রেইন ওয়াশ করা এবং তার যে ভিডিওর যে ক্যাপশনগুলো, জাস্ট মানে নিচে দেখুন, আমি আপনাকে দেখাই দিচ্ছি, এগুলো হচ্ছে তাদের ক্যাপশন। বা এইসব ক্যাপশন যখন একটা মানুষ দেখে, নর্মাল একটা মানুষ দেখলেও তো হচ্ছে তার মনে চাইবে আচ্ছা ক্যাপশন তো এরকম দিচ্ছে, দেখি ভিডিওটা দেখে কি অবস্থা। ভিডিওর ভিতরে গিয়ে উল্টা পাল্টা যত ধরনের চাপাবাজি, যত ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা সে বলবে। সে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছে যে যখন মাহমুদুল্লাহ রিয়াদকে দলের বাইরে নেওয়া হয় তখন মাহমুদুল্লাহ রিয়াদকে আমি লাগছিলাম, ওর পিছিয়ে মানে ওরে নিয়ে আমি বিসিবির সাথে লাগছিলাম এবং বিসিবি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে ন্যাশনাল টিমে ঢুকাই দিছে। আরে ভাই, তুমি কি যে ওই মাহমুদুল্লাহর জায়গায় পারফর্ম কি তুমি করছো? মাহমুদুল্লাহ এত ভালো খেলছে, তাকে তো দলে নিবেই। সে এখানে একটা চাপাবাজি করছে যে তার কারণে নাকি বিসিবি মাহমুদুল্লাহকে আবার দলে নিচ্ছে। আবার তাকে সে এই কথাও বলছে যে মাহমুদুল্লাহকে নিয়ে আমি সাকসেস হয়েছি, এবার আমি মিরাজকে নিয়ে করব কাজ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, বিসিবি কি তোমার খায় না পরে, নাকি বিসিবি হচ্ছে আপনার কথায় উঠে আর বসে? আপনি মিরাজকে নিয়ে কথা বলবেন আর বিসিবি সেটাকে মেনে নিবে বা বিসিবি আপনার কথা শুনে সব প্লেয়ারকে নেবে, এটা তো কোনো কথাই আসে না। এই যে 2024-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা 13 তারিখের রাতে, মানে প্রথমে 12 তারিখে ঘোষণার কথা ছিল, তারপরে এটাকে 14 তারিখে নিয়ে যাওয়া হয়। তো 13 তারিখে তিনি একটা ভিডিও তৈরি করেন রাতের বেলা যে এই বিশ্বকাপের স্কোয়াডে 15 সদস্যের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন, মানে 100% শিওর। তিনি বলে যে আমার কাছে বিসিবির খুব শক্ত একজন পরিচালক তাকে ইনশিওর করেছে যে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন এবং কনফার্ম দিয়ে বলেন, এবং মেহেদী হাসান মিরাজকে মেক্সিকো ওপেনার হিসেবে খেলাবে। সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজ ওপেনিং করবে, আর তামিম আর লিটন ডাগআউটে বসে থাকবে।
এটা হচ্ছে তার কন্টেন্ট। তো পরের দিন যখন একাদশ ঘোষণা করা হলো, মানে স্কোয়াডটা ঘোষণা করা হলো, তখন মেহেদী হাসান মিরাজ তো দূরেই থাক, তারা 17 সদস্যের দলেও রাখেনি। এখন সে বাইরে এসে ভিডিও বানায় বলে যে হাতুড়ের চাপে, মানে কোচ হাতুড়ে সিং এর চাপে, ক্যাপ্টেন শান্তর চাপে মেহেদী হাসান মিরাজকে নেয় নাই। এই যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে তৈরি করে দিল, এবং সারা বাংলাদেশে যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে এত কথা বলা হচ্ছে, বিশ্বকাপের আগ পর্যন্ত কিন্তু মেহেদী হাসান মিরাজকে নিয়ে এত চর্চা করেনি। বাট যে আপনার মতো একটা ফালতু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভুলভাল টপিকটাকে, এবং আপনাকে অনেকে সাপোর্ট করে, আপনাকে অনেকে দেখে, আপনি তো মনে করেন যে হিরো সেজে গেছেন, আপনি যেটা বলেন সেটাই সত্যি, আর কোনটা মিথ্যা সেটা কেউ জাজ করতে যায় না। এই যে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা বলছেন, পুরো বাংলাদেশ লেগে গেছে যে মেহেদী হাসান মিরাজকে কেন নেওয়া হলো না। এখন আপনার কাছে একটা প্রশ্ন, যে আন্ডার 19 থেকে শান্ত আর মিরাজ একসাথে খেলে বড় হয়েছে, তারা ভালো ফ্রেন্ডশিপ, এবং আমাদের নেক্সট এর হচ্ছে ওডিআই টিমের ক্যাপ্টেন শান্ত, ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, এটা মোটামুটি কনফার্ম। আপনি এদের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস ঢুকাই দিচ্ছেন, এর তো কোনো দরকার পড়ে না ভাই। আবার আপনি সাইফুদ্দিনকে নিয়ে কথা বলেন যে সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না, তানজিম সাকিব কি করলো, তিনি দলের জন্য কি করেছেন, তার পারফরমেন্স কি। ভাই তানজিম সাকিবকে তো হচ্ছে গত 1 থেকে 1.5 বছর হলো দলের সাথে ঘুরাচ্ছে, কেন ঘুরাচ্ছে? তাকে এই টি-20 বিশ্বকাপে খেলানোর জন্য। তো হঠাৎ করে বিশ্বকাপের আগে একজন নতুন করে একটা প্লেয়ার আসবে, এসে তাকে নিবে, এবং যাকে 1-1.5 বছর হলো ঘুরাচ্ছে তাকে বাদ দিবে? এটা কোনো নির্বাচক বা কোনো ক্রিকেট বোর্ড করবে না। একটা প্ল্যানিংয়ের মধ্যে থেকে তানজিম সাকিবকে নেওয়া হয়েছে দলে। ওকে ফাইন, মানলাম আমি যে বিপিএলে সাইফুদ্দিন অনেক ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো পারফর্ম করছে, এটা মানলাম, অনেক ভালো পারফর্ম করছে, এটা আমরা সবাই দেখছি। বাট ন্যাশনাল টিমে এসে সে কি করেছে? কোনো কিছু করতে পারছে? সো এইসব বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন অনেক কথাই হয়ে যায়। সাইফুদ্দিনকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সে তৈরি করে দিছে। এখন বরিশাল টিমে সাইফুদ্দিন, মিরাজ, তামিম ইকবালের আন্ডারে খেলা দিতে তাদেরকে নেয় নাই, তাহলে মাহমুদুল্লাহর সৌম্যকে কোনভাবে নিছে সেটা ওই ভালো জানে। সো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি আশা করব যে এই ধরনের কন্টেন্ট থেকে আমরা বিরত থাকব। সত্যটা জানুন, সত্যটা জানার চেষ্টা করুন। আবেগকে পুঁজি করে কন্টেন্ট ক্রিয়েটর হইতে আমি আসি নাই। আমি এটা আমার যে ক্রিকেটীয় নলেজ আছে সেইখান থেকে আমি কথা বলতে আসি। এর বাইরে থেকে আমি একটা কথাও বলি না, আমি মিথ্যা কোনো কথা বলি না, আমি যেটা সত্যি কথা সেটাই বলি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার জন্য, এবং তার কাছে যেন ভিডিওটা যায় সেই ব্যবস্থাটা করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।